হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার আজকে চলে আসলাম একটা কালার বার্ড ফার্মে। আপনাদেরকে আসলে কালার বার্ডের কী রোগ হয়ে থাকে এই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবো। আসলে মুরগির জন্য আপনারা অনেকে কিন্তু আসলে যারা ব্রয়লার লালন পালন করতেন তারা কিন্তু কালার বার্ডে শিফট হচ্ছেন। আসলে কালার বার্ড কিন্তু এখন ব্রয়লার থেকে অনেকটা আসলে অ লাভজনক। আসলে যারা ব্রয়লার লালন পালন করে থাকেন তারা কিন্তু মেক্সিমাম ক্ষেত্রেই কালার বার্ডে শিফট হচ্ছেন। আ একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আসলে কালার বার্ডের কী রোগ হয়ে থাকে? এটা হচ্ছে কালার বার্ডের রোগটা হয়ে থাকে ঠান্ডা জনিত সমস্যাটা বেশি হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে হচ্ছে রক্ত আমাশাটা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার যদি রক্ত আমাশাটা হয় তাহলে আপনাদের ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আপনাকে কিন্তু অবশ্যই আ রক্ত আমাশার জন্য মেডিসিনটা ইউজ করতে হবে। আরেকটা বিষয়, ঠান্ডা লাগলে অবশ্যই আপনাকে ঠান্ডার জন্য যে স্প্রেগুলা দিয়ে থাকে ডক্টররা, এগুলো আপনাকে ইউজ করতে হবে। আর ঠান্ডা লাগার মেইন রিজন হচ্ছে শীতকালীন সময়ে আপনার যদি রুমের পর্দাগুলো আসলে আ করা থাকে, যে আসলে কখনো রাতের বেলা যারা ফার্মিং আসলে আ করে দেখাশোনা করে থাকে তারা কিন্তু পর্দাগুলো আপ করে রাখে। এটা আসলে করা যাবে না। যদি ফার্মিং এর ভিতরে আসলে কুয়াশা ইন করে থাকে তাহলে কিন্তু আপনার কালাবাটের আসলে ঠান্ডা লাগার সম্ভাবনা সবথেকে বেশি থাকে শীতকালীন সময়। আরেকটা বিষয় আপনাকে গুরুত্ব রাখতে হবে, কালার বার্ড যদি আপনি আ আ কালার বার্ড আপনি যদি আসলে আ শুরু করতে চান তাহলে ঠান্ডার জন্য আরেকটা বিষয়, লিটারে যদি বেশি গ্যাস হয়ে যায় তাহলে মুরগি ঘুমানোর সময় কিন্তু মাথা নিচে দিয়ে ঘুমায়। সেজন্য যদি লিটার থেকে গ্যাসটা মুরগির নাক দিয়ে ওঠে তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। অনেক ফার্মিং ভাইয়ারা বলে থাকেন যে, "আমার মুরগি ঠান্ডা আসলে ভালো হচ্ছে না।" এ বিষয়ে আমি বলতে চাই, আপনার লিটার যদি আসলে স্যাঁতসেঁতে ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আ ঠান্ডাটা সবচেয়ে বেশি থাকবে। এক্ষেত্রে আপনাকে লিটারগুলোকে শুকনা রাখতে হবে এবং আ এমন অবস্থায় লিটার রাখা যাবে না যে আসলে ভিজা থাকে। সেক্ষেত্রে আসলে রক্ত আমাশা হয়ে থাকে। আরও এক্ষেত্রে অনেক ফার্মিং ভাই বলে থাকে, "আমি কিন্তু ওষুধ ইউজ করি না।" আসলে মুরগির জন্য আপনাকে নাভি শুকানোর জন্য অবশ্যই ওষুধটা ইউজ করতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আপনার অবশ্যই রানীক্ষেত গাম্বুরা ভ্যাকসিনটা করতে হবে। আ তাহলে আপনার মুরগি অনেক সেফ থাকবে। এই ভ্যাকসিনগুলো আপনি করবেন এবং ঠান্ডার জন্য অনেকে কিন্তু ৩ দিনের ভ্যাকসিন করে থাকেন। এটা আসলে আপনি আ ৩ দিনেরটা না করে আমি আ সম্পূর্ণ ৫ দিনেরটাই করবেন। তাহলে ঠান্ডাটা আসলে ভালো হবে। আর আসলে মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু আ বিষয়ে আহ আ বা জানতে হবে। আসলে আমরা আ যারা অল্প শিক্ষা গ্রহণ করে ফার্মিং শুরু করতে চাই বা শুরু করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা অবশ্যই পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর ফার্মিং শুরু করবেন। তাহলে আপনি সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। আসলে অল্প শিক্ষা গ্রহণ করে যদি আপনি ফার্মিং শুরু করতে চান তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আর আমরা WSTV মিডিয়া সবসময় আপনাদেরকে আসলে এই কথাটাই বলে থাকি যে, আপনি পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর আসলে আপনি মুরগিটা লালন-পালন শুরু করতে পারেন। তাহলে আপনি সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। একটা বিষয়, এখন মুরগি লালন-পালনের ক্ষেত্রে আরো অ অনেকগুলো তথ্য, আ আসলে কালার বার্ড লালন-পালনের ক্ষেত্রে কতগুলো খাদ্যের পাত্র, কতগুলো পানির পাত্র দিয়ে থাকবেন। সেই বিষয়ে আমি আসলে WSTV মিডিয়া তে দেখবেন যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এক্ষেত্রে আমি আসলে আজকে আপনাদেরকে আ আরেকটা ভিডিও আসলে আরেকটা ফার্মে আমরা তুলে ধরবো। সকলে আ WSTV মিডিয়ার জন্য দোয়া করবেন। আমরা যেন আসলে ভালো যে সকল আসলে ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয়ে থাকে, এগুলা ভিডিও আমরা যেন আপনাদেরকে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এই ভিডিও এখানের মতো শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।